ওই জেব্রার ছাল পরে এসেছিস, তুই দাঁড়া। স্যার জেব্রার ছাল মানে আমাকে বলছেন? আমার নাম তো কালো সুন্দর গুর্খাকে। সে কালো সুন্দর গুর্খাকেই হোক আর ধলা সুন্দর চিনি খাকেই হোক, তুই বল মাছ আর মাংসের মধ্যে পার্থক্য কি? স্যার মাছ আর মাংসের মধ্যে পার্থক্য হলো মাংসের লেগ পিস থাকে কিন্তু মাছের কোনো লেগ পিস থাকে না। কি বললি? মাছ আর মাংসের মধ্যে পার্থক্য হলো মাংসের লেগ পিস থাকে আর মাছের লেগ পিস থাকে না। এত কিছু থাকতে তোর লেগ পিসটাই চোখে পড়লো না, তুই 2 কোটি টাকা পাবি না। স্যার আরেকটা চান্স দিন আমাকে, 2 কোটি টাকার আমার খুব দরকার। ঠিক আছে, তোকে আরেকটা চান্স দিচ্ছি, তুই বল দিন আর রাতের মধ্যে পার্থক্য কি? স্যার দিন আর রাতের মধ্যে পার্থক্য হলো দিনের বেলা বাড়িতে ভিখারি আছে ভিক্ষা করতে আর রাতের বেলা বাড়িতে চোর আছে চুরি করতে। ওরে তোকে আর পার্থক্য বলতে হবে না, তুই চুপচাপ বসে পড়। এরা তো দেখছি আজকে আমার মান সম্মানের পিন্ডিটা একদম চটকে ফেলবে। কিছু বললেন গেন্ডু বাবু? না না, আমি কিছু বলিনি, আপনি কোশ্চেন করে যান। স্যার এবার আমাকে তাড়াতাড়ি কোশ্চেন করুন, আমার 2 কোটি টাকা খুব জরুরি। কেন রে ঘেটু, তোর 2 কোটি টাকা জরুরি কেন? স্যার আমার দাদুর পাইলস হয়েছে, সেই পাইলসের ট্রিটমেন্ট করাবো, তাই 2 কোটি টাকা খুব জরুরি। তুই স্কলারশিপের টাকা দিয়ে তোর দাদুর পাইলসের ট্রিটমেন্ট করাবি? বাহ ঘেটু বাহ। ঠিক আছে, তুই সূর্য আর চন্দ্রের মধ্যে 5টি পার্থক্য বল, তাহলেই 2 কোটি টাকা পেয়ে যাবি। স্যার সূর্য আর চন্দ্রের মধ্যে পার্থক্য বলছি স্যার। স্যার 1 নম্বর পার্থক্য হলো সূর্য খুব লম্বা আর চন্দ্র একটু বেটে। 2 নম্বর পার্থক্য হলো সূর্য খুব ফর্সা আর চন্দ্র একটু কালো। 3 নম্বর পার্থক্য হলো সূর্য মাছ খেতে ভালোবাসে আর চন্দ্র মাংস খেতে ভালোবাসে। 4 নম্বর পার্থক্য হলো সূর্য খুব ভালো ফুটবল খেলে আর চন্দ্র খুব ভালো ক্রিকেট খেলে। 5 নম্বর পার্থক্য হলো সূর্য ক্লাস 9-এ পড়ে আর চন্দ্র ক্লাস 5-এ পড়ে। এই এই তুই এসব কি বললি রে? কেন স্যার, সূর্য আর চন্দ্রের মধ্যে পার্থক্য বললাম। সূর্য ফর্সা, চন্দ্র কালো। সূর্য মাছ খেতে ভালোবাসে, চন্দ্র মাংস খেতে ভালোবাসে। এসব তুই কোন সূর্য চন্দ্রের কথা বললি রে? স্যার আমার মেজো মামার 2 ছেলে, বড় ছেলের নাম সূর্য আর ছোট ছেলের নাম চন্দ্র, ওদের কথাই বললাম। তুই 2 কোটি টাকা কেন, তুই 2 পয়সাও পাবি না, তুই চুপচাপ বসে পড়। স্যার এবার আমাকে ধরুন, আমারও 2 কোটি টাকার খুব দরকার। পেশি তোর আবার 2 কোটি টাকার দরকার কিসের? স্যার আমি আমার দিদিমাকে মঙ্গল গ্রহতে ঘোরাতে নিয়ে যাব, তাই 2 কোটি টাকার খুব দরকার। ঠিক আছে, তুই বল বিয়ে বাড়ি আর শ্রাদ্ধ বাড়ির মধ্যে পার্থক্য কি? বলতে পারলেই 2 কোটি টাকা পেয়ে যাবি। স্যার বিয়ে বাড়ি আর শ্রাদ্ধ বাড়ির মধ্যে পার্থক্য হলো বিয়ে বাড়িতে সারাদিন ডিজে বক্স বাজে আর শ্রাদ্ধ বাড়িতে সারাদিন খোল করতাল বাজে। এত কিছু থাকতে তোর ডিজে বক্স আর খোল করতালটাই চোখে পড়লো, তুইও 1 টাকাও পাবি না, চুপচাপ বসে পড়। স্যার আমাকে ধরবেন না, আজকেই আমার 2 কোটি টাকার খুবই দরকার। স্যার তাড়াতাড়ি ধরুন আমাকে। তোর আবার 2 কোটি টাকার কিসের দরকার, তাও আবার আজকেই? স্যার বুলেট ট্রেন কিনবো, তাই 2 কোটি টাকার খুবই দরকার। ঠিক আছে, তুই বল গ্রামের লোক আর শহরের লোকেদের মধ্যে পার্থক্য কি? বলতে পারলেই এখনই 2 কোটি টাকা পেয়ে যাবি। স্যার গ্রামের লোক আর শহরের লোকের মধ্যে পার্থক্য বলছি স্যার। স্যার গ্রামের লোকেরা বাবাকে বাবা বলে ডাকে, মাকে মা বলে ডাকে, আর শহরের লোকেরা বাবাকে বাপি বলে ডাকে আর মাকে মাম্মি বলে ডাকে। স্যার গ্রামের বেশিরভাগ লোকেরা বাড়িতে লুঙ্গি গামছা পরে থাকে আর শহরের বেশিরভাগ লোকেরা বাড়িতে বারমুন্ডা পরে থাকে।
স্যার গ্রামের লোকেরা টোটোতে করে যাতায়াত করে আর শহরের লোকেরা অটোতে করে যাতায়াত করে। তারপরে স্যার গ্রামের ছেলে মেয়েদের নাম রাখা হয় বুদ্ধন, বিশে, পটাই, হাবলু, কাবলু, টেপি, পেচি। আর শহরের ছেলে মেয়েদের নাম রাখা হয় রিকি, বিকি, পন্টি, টুবাই, চিনটি, মিনটি। তারপরে গ্রামের লোকেরা কুকুর বিড়াল পোষে ঘরের বাইরে আর শহরের লোকেরা কুকুর বিড়াল পোষে ঘরের ভেতরে। তারপরে স্যার গ্রামের লোকেদের প্রস্রাব পেলে বলে মুতা লেগেছে আর পায়খানা পেলে বলে হাগা লেগেছে। আর শহরের লোকেদের প্রস্রাব পেলে বলে টয়লেট পেয়েছে আর পায়খানা পেলে বলে পটি লেগেছে। তারপরে স্যার গ্রামের বেশিরভাগ লোকেরা পায়খানা করার সময় হাঁটু গেড়ে বসে পায়খানা করে আর শহরের বেশিরভাগ লোকেরা পায়খানা করার সময় চেয়ারে বসে পায়খানা করে, মানে কোমরে বসে পায়খানা করে। আরে থাম বাবা থাম, তোকে 2 কোটি কেন, তোকে আমি 5 কোটি টাকা স্কলারশিপ দেবো। হেডমাস্টারের রুমে চেকটা রেখে গেলাম, বাড়ি যাবার সময় নিয়ে যাবি। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন।